সরকার দেশে ইতিবাচক রাজনীতির সংস্কৃতির ধারা সৃষ্টি করতে চায় জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডক্টর মাহদি আমিন। বলেন, রাজনৈতিক অঙ্গীকার ও কার্যকর ব্যবস্থাপনা থাকলে সংকটের মধ্যেও স্বস্তি ফিরিয়ে আনা সম্ভব। সরকারের বিভিন্ন জনসম্পৃক্ত ও গণমুখী উদ্যোগ নিয়ে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। নতুন সরকারের এবারে প্রথম ঈদুল আজহাকে ঘিরে সরকারের নেয়া নানা গণমুখী জনসম্পৃক্ত কার্যক্রম সম্পর্কে সংবাদ সম্মেলন আয়োজন করে প্রধানমন্ত্রী প্রেস উইং। প্রধানমন্ত্রী তেজগাঁও কার্যালয়ে আয়োজিত এই সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র ডক্টর মাহদি আমিন সরকারের নেয়া উদ্যোগের কথা তুলে ধরেন। শত সংকটের মধ্যেও স্বস্তি, শৃঙ্খলা ও আস্থা ফিরিয়ে আনা সম্ভব। বলেন, ঈদে সরকারের আন্তরিক সদিচ্ছা ও জনকল্যাণমুখী প্রশাসনিক ব্যবস্থায় নির্বিঘ্ন ঈদ যাত্রা, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ, শ্রমিকদের বেতন পরিশোধ সহ 10টি গণমুখী বিষয় নিশ্চিত করা হয়েছে। আগামী দিনের সকল চ্যালেঞ্জ মোকাবেলা, আইনের শাসন ও গণতান্ত্রিক মূল্যবোধকে সুদৃঢ় করা এবং সুশাসনের এই ধারাকে টেকসই প্রাতিষ্ঠানিক রূপ দেওয়াই হবে বর্তমান গণতান্ত্রিক সরকারের অন্যতম অঙ্গীকার। ভিতরে বাইরে চকোলেটে ডুবিয়ে গোলমাল চকোলেট জাদুমাখা স্বাদ। তিনি জানান, 30 মে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে রাষ্ট্রযন্ত্রের ব্যবহার করেনি সরকার। জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত করা হয়েছে, রাষ্ট্রীয় ক্ষমতা প্রদর্শন নয়। রাষ্ট্রীয় বাধ্যবাধকতার বদলে মানুষের হৃদয়ের আহ্বানই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিকে আজও জীবন্ত করে রেখেছে। 4 দশকেরও বেশি সময় পেরিয়ে যাওয়ার পরও তিনি কোটি কোটি মানুষ ও পরিবারের হৃদয়ে সমানভাবে প্রাসঙ্গিক। ডক্টর মাহদি আমিন বলেন, সরকারের নজরদারির কারণে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি তুলনামূলক নিয়ন্ত্রণে রয়েছে। এছাড়া প্রধানমন্ত্রীর কঠোর নির্দেশনায় সংশ্লিষ্টদের জবাবদিহি ও দায়িত্ব পালনে বাধ্যবাধকতার বিষয়টিও গুরুত্ব পেয়েছে। সব পরিবর্তন হয়তো আমরা 3 মাসে সমাধান করতে পারবো না, কিন্তু 3 মাসে একটি জবাবদিহিমূলক সরকারের পক্ষে যা করা সম্ভব তার সর্বোচ্চটুকু আমরা সর্বোচ্চ আন্তরিকতা এবং দায়বদ্ধতা নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাস্তবায়ন করছি। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বলেন, সাম্প্রতিক সময়ে ভাইরাল হবার হুজুগে তথ্য যাচাই বাছাই না করে প্রচারের প্রতিযোগিতা শুরু হয়েছে, যা সমাজ ও দেশের জন্য ক্ষতিকর। প্রধানমন্ত্রী উপদেষ্টা ডক্টর মাহদি আমিন বলেন, যার যার অবস্থান থেকে দেশের প্রতি দায়িত্বশীল আচরণ করাটাই কাম্য। যার বিপক্ষে হোক, যাকে কেন্দ্র করে হোক, তার সাথে কথা বলে সময় নিয়ে বিবেচনা করে এটাকে ভাইরাল বা এগুলোতে প্রচার করা আমার মনে হয় দরকার। না হতে এটাতে কিন্তু অনেকে কিন্তু বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, সামাজিক হয়ে প্রতিপন্ন হচ্ছে। যারা দায়িত্বে রয়েছেন ওনাদের কাছ থেকে আমরা দায়িত্বশীল আচরণ প্রত্যাশা করি। আমরা মনে করি যা সত্য, সঠিক, যা ন্যায্য, ন্যায়সঙ্গত সবার সেটাই তুলে ধরা উচিত। নাজিয়া আফরিন, এটিএন নিউজ, ঢাকা।